প্রত্যাশা রাখতেছি সকল বন্ধুরাই ভালো রয়েছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি এর নতুন চেয়ারম্যান যেসব তথ্য জানালেন সেসব তথ্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি পড়াই খেলাই শিখি এর পক্ষ থেকে। আপনারা যারা এই চ্যানেলের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আগে থেকেই যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসি এর নতুন চেয়ারম্যান সেসব তথ্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি পড়াই খেলাই শিখি এর পক্ষ থেকে। আপনারা চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল ভিডিওর পর্বে। আমিনুল ইসলাম এনটিআরসির নতুন চেয়ারম্যান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1.5 লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে করা হবে। আমরা আমাদের কাজ শেষ করেছি, বিষয়টি এখন টেলিটক দেখছে। টেলিটকের কাজ শেষ হওয়ার পরপরেই নিয়োগ সুপারিশ করা হবে। বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি চেয়ারম্যান আরও বলেন, বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে 5 থেকে 7 কর্মদিবস সময় লাগতে পারে। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া শেষ সময় নির্ধারণ করা হয়েছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসি এর সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে 57,000-এর বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,08,22টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।